অন্তর্বর্তী সরকার কি করতে চাচ্ছে? রাষ্ট্র মেরামতে আর কত সময় লাগবে? সরকার নিজেদের সফল দেখতে চায় কি না? রাজনীতির মাঠে বড় হয়ে ওঠা এসব প্রশ্ন এবার সামনে এনেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে 15 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে সরকারের কঠোর সমালোচনা করেন তারেক রহমান। তার বক্তব্যে সরকারের উদ্দেশ্যে নির্বাচন নিয়ে উপদেষ্টাদের অস্বস্তি, দ্রব্যমূল্য নিয়ে সাধারণ মানুষের নাভিশ্বাস সহ উঠে আসে নানা বিষয়। অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র মেরামতে কতদিন সময় লাগবে তা জানতে চাওয়ার অধিকার জনগণের আছে বলে মন্তব্য করেন তারেক রহমান। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার রোডম্যাপ ঘোষণা করবে বলেও আশা প্রকাশ করেন তিনি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কি করতে চাইছে? রাষ্ট্র মেরামতের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের আর কত মাস কিংবা কত সময়ে প্রয়োজন, সেটি জানার অধিকার জনগণের রয়েছে। সরকার জনগণের সামনে তাদের আগামী দিনের কর্মপরিকল্পনার রোডম্যাপ ঘোষণা করলে এটি একদিকে জনগণের কাছে সরকারের স্বচ্ছতা এবং জবাবদিহিতাকেই নিশ্চিত করবে, অপরদিকে প্রশাসনিক কার্যক্রমেও গতিশীলতা বাড়বে। সংস্কার, সংবিধান ও ফ্যাসিবাদ ইস্যুতে জোরালো বক্তব্য দেন বিএনপির এই নেতা। বলেন, সংস্কারের বিকল্প নেই, তবে মনে রাখা জরুরি, ফ্যাসিবাদ মুক্ত হতে চাইলে সংবিধান বাধা হতে পারে না। রাষ্ট্র ও রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য সংস্কারের বিকল্প নেই, তবে একই সঙ্গে এটিও মনে রাখা জরুরি, কেউ স্বৈরাচার কিংবা ফ্যাসিস্ট হতে চাইলে তার কাছে সংবিধান কিংবা প্রবিধান বাধা হয়ে দাঁড়াতে পারে না বা দাঁড়ায় না, বরং রাষ্ট্রের প্রচলিত বিধিবিধানকে উপেক্ষা করেই কোনো একজন শাসক স্বৈরাচার কিংবা ফ্যাসিস্ট হয়ে ওঠে। নির্বাচনের রোডম্যাপ ঘোষণার কথা জানতে চাইলে উপদেষ্টাদের চেহারায় যে অস্বস্তির ছাপ দেখা যাচ্ছে তা জন আকাঙ্ক্ষা বিরোধী বলেও মন্তব্য করেন বিএনপির ভাইস চেয়ারম্যান। অন্তর্বর্তীকালীন সরকারের আগামী দিনের কর্মপরিকল্পনার রোডম্যাপ ঘোষণার কথা শুনলেই যদি উপদেষ্টাদের চেহারায় অস্বস্তির ছাপ ফুটে ওঠে, সেটি হবে অবশ্যই গণ আকাঙ্ক্ষা বিরোধী। সরকার তাদের সকল কার্যক্রমের মাধ্যমে জনগণের কাছে যত বেশি স্বচ্ছ থাকবে, জনগণও সরকারের প্রতি তত বেশি সমর্থনের হাত প্রসারিত রাখবে। অন্তর্বর্তী সরকার কি নিজেদের সফল দেখতে চায়? যদি এই প্রশ্নের জবাব ইতিবাচক হয়, তবে তার প্রমাণ চেয়েছেন তারেক রহমান। বলেছেন, জাতির ঐক্যকে কাজে লাগিয়ে বৈষম্যহীন সমাজ গড়তে চায় বিএনপি। অন্তর্বর্তীকালীন সরকার নিজেরা নিজেদেরকে সফল দেখতে চায় কিনা তা তাদের কার্যক্রমের মাধ্যমেই প্রমাণ করতে হবে। মূল্যস্ফীতির কারণে মানুষের যখন নাভিশ্বাস, তখন সরকার বলছে চাঁদাবাজির সমঝোতায় কমছে না নিত্যপণ্যের দর। এ ধরনের বক্তব্যে হতাশা প্রকাশ করেছেন বিএনপির এই কাণ্ডারি। বলেছেন, জনগণের কাছে সংস্কার আগে নাকি সংসার আগে, এই প্রশ্ন মুখ্য হয়ে উঠতে পারে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে দিশেহারা সমাজের প্রায় প্রতিটি মানুষ। প্রতিদিনের সংসারের ব্যয় মেটাতে জনগণকে যুদ্ধ করতে হচ্ছে। সুতরাং জনজীবনে নিত্য দুর্ভোগ কিংবা বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ না করে অন্তর্বর্তীকালীন সরকার যদি শুধু সংস্কারের নামে সময় সংক্ষেপ করেন, তাহলে জনগণের কাছে সংস্কার আগে নাকি সংসার আগে, এই প্রশ্নটি মুখ্য হয়ে উঠতে পারে। সংসদ নির্বাচন, দ্রব্যমূল্য সহ নানা ইস্যুতে এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সরব হতে দেখা গেছে। তবে অন্তর্বর্তী সরকার গঠনের 4 মাস পর তারেক রহমানের এমন জোরালো বক্তব্য দৃষ্টি কেড়েছে সংশ্লিষ্ট সবার।